অনেক দিন পর আবার আমরা ভিডিওয়ে চলে এলাম, বেরিয়েছি কারণ ছাড়াই। জিজ্ঞেস করলাম কি ভাবছো জানলা দিকে তাকিয়ে। কিছু তো একটা ভাবছিল, বললো কিছু ভাবছি না। যাচ্ছি আজকের আমরা অজয়নগরে। অজয়নগরের কাছে জাস্ট একটু ঘুরবো, বিকেল সন্ধেবেলার মুহূর্ত। মেঘ করেছে কিন্তু স্ট্রিট ল্যাম্পও জ্বলে গেছে। সন্ধে হবে হবে এমন একটা মুহূর্ত, গাড়ি চলছে এবং অনবরত গাড়ি চলছে এবং আমরাও গাড়ির সাথে সাথে নিজেদের চোখ ঘোরাতে ঘোরাতে দেখলাম সামনে দেখা যাচ্ছে দূরে অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট, অভিদীপ্তা 1, 2, এখানে অনেক বিল্ডিং আছে, যেটা এই বাইপাসের ওপরে দক্ষিণ কলকাতায় দুর্দান্ত দেখতে লাগে। এখানেই আজকের আমাদের জার্নি শুরু হলো। রাস্তার ধার দিয়ে হাঁটবো, ছোট অলিগলি ন্যারো গলি ঘোরার চেষ্টা করব। রাস্তার ধারে এরকম গাছ তোমরা দেখছো পড়ে আছে, বৃষ্টি পড়ছে না, বর্ষাকাল চলছে তাই। অটো স্ট্যান্ড দেখেই মনে হলো কোথাকার অটো, একবার দেখি। মুখটা ঘোরাতে দেখলাম নয়াবাদের অটো এখান থেকে ছাড়ছে। দূরে কিছু একটা দেখতে পেলাম, খুব সুন্দর একটা কিছু রয়েছে যেখানে অর্জুন কৃষ্ণ রথ ঘোড়ায় টানছে, মহাভারতের একটা থিম এখানে আমরা লক্ষ্য করলাম। খুব ভালো। তবে বাঁ দিকে ঘুরতেই ভিতরে একটা রাস্তা চলে গেছে যেটা আরও এক স্টেপ এগিয়ে যায় মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির দিকে। এখানে জুসের দোকান, খাবারের দোকান, অনেকেই বসে খাচ্ছে। আমরাও ঠিক করলাম কোনো একদিন চলে আসবো, আমরাও বসে খাবো। চারপাশে রাস্তার ধারে খাওয়ার এই ব্যাপারটা না আমাদের দারুণ লাগে। এই রাস্তাটা বেসিক্যালি ওই অজয়নগর মোড় থেকে সামনে কিছুটা যাচ্ছে, হাফ, পুরোটা নয়, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি অবধি নয়, কিছুটা যায়। বাইপাসের ধারে এই লেনটা ধরে হাঁটা আমরা এই প্রথম হাঁটছি এবং বাঁ দিকে পুরো গাছ হয়ে রয়েছে রেলিংয়ের ধার ধরে। কিন্তু ডান দিকে যেরকম তোমরা বাইপাস দেখতে পাবে অনবরত গাড়ি চলে যাচ্ছে, রাস্তা কিন্তু খুব একটা ফাঁকা না, গাড়িও চলছে এখান দিয়ে। স্ট্রিট ল্যাম্প জ্বলে গেছে কারণ সন্ধে হবে হবে এমন একটা মুহূর্ত, আকাশে মেঘও করেছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তো হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে রিক্সা তো আসছে, আমরা রিক্সা করেও ফিরে আসতে পারি, কিন্তু না, আমরা একটা নতুন রাস্তা দিয়ে ফিরবো এই ভাবনা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দূরে অভিদীপ্তাটাও দেখা যাচ্ছিল। কলকাতার এই নতুন নতুন রাস্তাগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে, তোমরা জানো। এবং বাঁ দিকে তাকাতেই দেখলাম এখানে একটা পানা পুকুর। সে পানা পুকুরটা কিন্তু বিশাল বড় আর সূর্যাস্ত হচ্ছিল। এখানে একটা কথা আমি বলে রাখি, রাস্তাটা খুব একটা হাঁটার উপযুক্ত নয় কারণ অনবরত এখানে গাড়ি চলছে। হাঁটার জন্য যদি ধারে একটা লেন থাকতো ঠিকঠাক, মানে পরিষ্কার, তাহলে কিন্তু হাঁটা যেত। আমার মনে হয় হয়তো পরবর্তীকালে হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আমরা সামনের দিকে যত এগোচ্ছি তত অভিদীপ্তার সামনে চলে আসছি, কারণ অভিদীপ্তা স্টপেজ মুকুন্দপুরের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্টপেজের কাছে চলে এলাম। এখানে বাসও দাঁড়াচ্ছিল। তবে মাথাটা ঘোরাতেই দেখলাম সোজা রাস্তার পাশে আরও একটা সরু রাস্তা চলে গেছে। দেখি বাঁদিকে এখানে কোনো রেস্টুরেন্ট ক্যাফে কিছু একটা আছে মনে হচ্ছে আমার। এই হিডেন জায়গাগুলো খোঁজাই হচ্ছে আমাদের কাজ। কোথায় খুঁজতে মুকুন্দপুরের কাছে খুঁজতে খুঁজতে ওপেন ক্যাফ। আমার এই রাস্তাটাই বেশ ভালো লেগেছে, কি সুন্দর। আর একটা ছোট করে রাস্তা সামনে গিয়ে আবার বাঁদিকে চলে গেছে। হ্যাঁ, কি নাম? পাপ সোয়াগন। ওপরে দেখো দারুণ একটা সানগ্লাস পরা কুকুরের ছবি আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, দারুণ তো লাগছে, এই সাইডটা খুব সুন্দর লাগছে তো দেখতে। তবে এবার আর আমরা বাইপাসের রাস্তা ধরলাম না, আমরা ভিতরের একটা রাস্তা ধরে নিলাম। ও বলল বাইপাস ধরে কি হবে, চলো ভিতর দিয়ে যাওয়া যাক। তো আমরা বেসিক্যালি কি করলাম, আমরা ওই অজয়নগর থেকে হেঁটে মুকুন্দপুর অবধি এলাম ভিতরের রাস্তা দিয়ে, বাইপাসের ঠিক সাবও এটা দিয়ে। না, আমরা ঠিক সাইড রোড দিয়ে এসেছি। ওই সাইড রোড ধরে এসছি, এসে আবার ঘুরেছি, ঘুরে আবার গলির ভিতর দিয়ে আবার অজয়নগরের দিকে যাচ্ছি। কিন্তু গিয়ে একটা দারুণ জায়গায় বসবো, একটু কিছু খাবো, খাওয়াটা দেখবে শুধু। মানে আমার খুব ফেভারিট একটা স্যান্ডউইচ। ও এতক্ষণ জানতো না আমি যে স্যান্ডউইচটা খাবো, এখনও মনে মনে ভাবছে, স্যান্ডউইচের কথাটা চিন্তা করলো, করে ভালো, বাহ তাহলে আমরা খাচ্ছি আজকে। এরকম অলিগলির ভিতর দিয়ে আস্তে আস্তে কিন্তু তোমরা এরকম ক্যাফেও দেখতে পাবে। আবার আমরা আবার এই বাঁদিকেই যাব। তো চেষ্টা করি এরকম ভিতরে যে সমস্ত ক্যাফে বা রেস্টুরেন্ট আছে সেইগুলো লোকেট করে দেখানো, আর নিজেরাও খুঁজে বার করা। যদি সেখানে বসি সেইখানকার খাবারও দেখানো। সবসময় বসি না, তবে বসলেই দেখাবো। কি সুন্দর দেখো, এটা বেশ একটা শান্ত শুনশান কচুরিপানা ভরে গেছে এই জায়গাটা। দেখো কত ফুল হয়েছে, দেখো
কত ফুল হয়েছে দেখো কচুরি পানায়। বোঝা যাচ্ছে ফুলগুলো? হ্যাঁ, ব্রাইটনেসটা কমালে বোঝা যাচ্ছে। বেগুনি। আমার বাড়ির পিছনে এরকম বড় একটা পুকুর, বর্ষাকালটা। বাড়ির পিছনে হ্যাঁ, বর্ষাকালটা কচুরিপানার ফুলের সিজনে, অন্য সময় অতটাও দেখা যায় না। এই লাইটগুলো কি সন্ধ্যেবেলা জ্বলে কে জানে। সেই জলে বাহ, রাস্তাটা এরকম ভাবে গেছে, দেখো কি সুন্দর। সুন্দর রাস্তা গো। এখন পরে এটার নাম দেখা গেল, নারায়ণ দেবনাথ উদ্যান। রাইটারের নাম তো, নন্টে ফন্টের রাইটার, এবং আই থিঙ্ক এনারই থিম হবে এখানে আছে। ভিতরে কি কিছু থিম আছে নন্টে ফন্টের আর কিছু? না, দেখ ওই জায়গাটা ওই পারে দিয়ে আমরা আসছিলাম, ওই যে গাড়িগুলো চলছে, সন্ধে হয়ে আসছে। এখানেও বড় বড় বাড়ি আছে গো। একদম মুকুন্দপুরের সামনে। হ্যাঁ, তোমরা কি মুকুন্দপুরের সামনে। আর এখান দিয়ে আমরা ঢুকবো, দেখো চারপাশে বেশ জঙ্গল জঙ্গল ঘেরা আবার রাস্তা। আলো জ্বলতে শুরু করে দিয়েছে, এই বাড়িতে কাজ হচ্ছে, ডান দিকেও কাজ হচ্ছে। আমরা এই দেখো বাঁ দিকে পুকুরের জল দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো ঘাট মতো। অলমোস্ট আমরা এক্সিটে চলে এসেছি। এই রাস্তাটা ভারী অদ্ভুত না, ইউ প্যাটার্নে। বেরিয়েই কিন্তু তোমার উল্টো দিকে চায়ের দোকান। অ্যাকচুয়ালি আমি এই রাস্তাটাই খুঁজছিলাম, ঠিক এর ওপার দিয়ে ঘুরে চলে এলাম, পুরো পুকুরটার চারপাশ দিয়ে ঘুরে চলে এলাম। এমনি পুকুর না, একদম প্রিমিয়াম কোয়ালিটির পানা পুকুর। যে আবার টাইলস দিয়ে বাঁধানো পাড়ও আছে, এবং কত ফুল বলো, প্রচুর ফুল। এত ফুল গাছেও মানে গাছে ফোটে না, না, যত গাছে। ফুল পাড়ায় ফুটেছে। হ্যাঁ মানে অনেক অনেক ফুল, এত ফুল আমি কোনোদিন কোনো বড় পানা পুকুরে দেখিনি। আবার ওই অজয়নগরের যে খাবার দোকানগুলো দেখাচ্ছিলাম, অজয়নগরের ওইখানে, এবং ঠিক তার পাশে আর একটা রাস্তা দিয়ে আসছি, সেখানেও অনেক খাবারের দোকান আছে। হ্যাঁ গো, তুমি ঠিক বলো তো, এই ফোনে একটু মুখটা গোল লাগে আর কিছু। ও বলে আমার মুখটা একটু 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 গোল লাগে, কেন একটু হোয়াইট প্যাটার্ন তো, একটু গোল আছে মুখ। কী বলছো বলো? বলছি এটা চাইনিজ বা জাপানিজ ক্যাফে একটা, তো টোপ টোপ হ্যাঁ, এটা চাইনিজ বা জাপানিজ। এখানে সব চাইনিজরা আছে গো, চাইনিজ না জাপানিজ, মানে এখানে অথেন্টিক ফুড পাওয়া যায় বলেই তো এনারা আছে। কোরিয়ান কোরিয়ান কোরিয়ান। এটা কোরিয়ান? আচ্ছা আচ্ছা, সরি, এটা কোরিয়ান হবে না। তো একটা অথেন্টিক কোরিয়ান রেস্টুরেন্ট পাওয়া গেল, সার্ভে পার্ক কলকাতা, একদম অজয়নগরের কাছে, যেখানে তোমরা দেখছো। আই থিঙ্ক জাপানিজ চাইনিজ কোরিয়ান মেশানো আছে, যারা বসে আছে আমার মনে হয়। হতে পারে, কিন্তু লেখা আছে সিওল দ্য কোরিয়ান রেস্টুরেন্ট। মিক্স আছে, আমরা কি মুখ দেখে বুঝবো বলো? বুঝবো না। তবে টোবের পাশে আর একটা জায়গা দেখলাম, এক কাপ সময় নাম। এখানেও বাইরে বসার জায়গা, ভিতরেও বসার জায়গা। আমরা ঠিক করলাম একদিন নিশ্চয়ই এখানে আসবো। তবে হাঁটা শুরু করলাম আবার হাইল্যান্ড পার্কের দিকে, কারণ এই যে সোজা যাচ্ছি এরই মাঝে এই ক্যাফেটা পড়বে, যার স্যান্ডউইচ আমার খুব ভালো লাগে, সাথে কফিও। চলো দেখা যাক কি আছে। সন্ধেবেলা জায়গাটা ভারী জমজমাট হয়ে যায়। বাঁদিকে গাড়ি পার্কিং করা, অনেকে আসে এখানে গাড়ি রেখে, ডান দিকে খেতে যায়, নানা রকম কাজে আসে। বাঁদিকে মুখটা ঘুরতেই, মানে পিছনে মুখটা ঘুরতেই সেই অভিদীপ্তাটা এখন দূর থেকে দেখা যাচ্ছে। আর পিছন দিকে তাকালে দেখবে সূর্যাস্ত হচ্ছে, সোনালি রং দেখা যাচ্ছে। অজয়নগর থেকে মিনিট 3 হেঁটে নানা রকম খাবার দোকান, যাদের আউটডোরও আছে এখানে, তো এইসব দোকানেও তোমরা বসতে পারো। অনেক ভালো ভালো দোকান আছে। তবে আমরা আজকে চলে এলাম গার্ডেন ক্যাফে। ঠিক ওই হাইল্যান্ড পার্ক আর অজয়নগরের ঠিক মাঝখানে গার্ডেন ক্যাফে ব্রাঞ্চ যেটা আছে, সেখানে বসেছি। একটা ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ, আর সাথে নিলাম একটা সিনামন হট কফি। চারপাশের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। অসম্ভব একটা সুন্দর সূর্যাস্ত হচ্ছিল, তাই টেবিল ছেড়ে উঠতে বাধ্য হলাম। খুব একটা অত ভালো দেখছো না, কারণ আমার ক্যামেরাটা অতটাও ভালো নয়, তবে চেষ্টা করেছি দেখাবার। সিনামনটা উপরে ছড়ানো,
কফিটার ওপর, আর কফিটা এসে গেছে। চারপাশের পরিবেশ এইরকম, সামনে রাস্তা, এইদিকে আরও বসার জায়গা, দূরে বিল্ডিং, এখানে আরও সিটিং। আর আমি যদি পিছন দিকে তাকাই, এই দেখো এখানেও টেবিল আছে, আর এটা হচ্ছে সামনের দিকটা। এবং টিস্যু দেখতে পাবে, গার্ডেন ক্যাফে, সস, আর এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ, আর এই হচ্ছে কফি। কফির ওপরে সিনামনের গুঁড়ো থাকে, সেই জন্য কি করতে হবে, প্রথমে কফিটাকে একটু গোলাতে হবে। কফিটা গোলাবার দায়িত্ব নেবে আমাদের এক্সপার্ট কফি গোলার। কফি কোলার? হ্যাঁ, যে কফি গোলে তাকে এক্সপার্ট কফি গোলার বলা হয়। এই নাও তুমি কফি গুলবে। আর এই হচ্ছে স্যান্ডউইচ, এটা এইরকম দেখতে, ভিতরে ভেজিটেবিল থাকে, আর আলু, ভেজিটেবিল সব থাকে। চলো খাওয়া যাক। সত্যি কথা বলতে এটা অসাধারণ হয়তো কিছুই নয়, তবে আমাদের খেতে ভালো লাগে, কারণ আমরা একটু সাদামাটা ঘরোয়া স্যান্ডউইচ ভালোবাসি। আর সবসময় সব জায়গাতে বলে দিই মেয়োনিজ বাদে করবেন, চিজ দিন, অসুবিধা নেই। খেয়ে দেখি। এক্সিলেন্ট করে, এক্সিলেন্ট। এই হাইল্যান্ড পার্ক, অজয়নগর কাছাকাছি এলে এখানে এসে বাইরে বসতে পারো। আবারও বলছি, চিজ, ভেজ গ্রিল স্যান্ডউইচ আর সিনামন হট কফি, দুটোর কম্বিনেশন দারুণ। পকেট পিঞ্চ দুটো মিলিয়ে 250-র আশেপাশে হয়ে যায়। সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বেশ ফাঁকা ফাঁকা ছিল। সন্ধেবেলাতে অভিদীপ্তাটা খুব সুন্দর দেখায়, আলোগুলো জ্বলে যায়, সব স্ট্রিট ল্যাম্প জ্বলে গেছে, গাড়িতে আলো জ্বলছে। এই রাস্তা ধরেই যাব। অনেক খাবার দোকান তো এখানে, তাই অনেক সুইগি জোম্যাটোর বাইকও এখানে দাঁড়িয়ে থাকতে তোমরা দেখবে। এই রাস্তা ধরে তোমরা হাঁটতে পারবে। এখন দাঁড়িয়ে আছি সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের কাছে। এই মেট্রো স্টেশনের ওপর দিয়ে গিয়ে আমরা বাইপাসে পড়বো। সত্যি কথা বলতে হলুদ ট্যাক্সি তো অনেক কমে গেছে, অনেকক্ষণ বাদে একটা দেখতে পেলাম, তাও ফাঁকা, চলে যাচ্ছিল সামনের দিকে। এইটা হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। পিয়ারলেস হসপিটালের কাছাকাছি এই মেট্রো স্টেশনটাই আছে। পিয়ারলেস হসপিটালে যেতে গেলে এই স্টেশনেই আসতে হবে। বাঁ দিকে ঘুরতেই সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের কাছে এই রকম আর্টের কাজ তোমরা দেখতে পাবে। এখানে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটটাও আছে, সেই জন্য এই হাতের কাজ এখানে তোমরা দেখতে পাবে। সন্ধে ভালোই হয়ে গেছে, সব গাড়িতেই এখন আলো জ্বলছে। ওপরে স্ট্রিট ল্যাম্পের তলা দিয়ে একটু একটু করে সামনের দিকে এগোতে থাকলাম। কিছুটা এগোতেই নিচের দিকে তাকালেই চওড়া ফুটপাথ, মেট্রো স্টেশন এরিয়া, হাঁটতে তো বেশ ভালোই লাগে। তবে কিছুটা এগোতেই ডান দিকে তোমরা যদি মুখটা ঘোরাও, হাইল্যান্ড পার্কের অ্যাপার্টমেন্টগুলো এখান থেকে দেখা যায়। রাতের অন্ধকারে দারুণ লাগে। আমরা যতবারই আসি অন্ধকারে এখানে তাকিয়ে দেখি, আলো জ্বলে না, বেশ ভালো লাগে। ফটো তুলতে ভালোবাসি তো, এই ধরনের ফ্রেমগুলো দেখতে পেলে ফটো তুলতে ইচ্ছা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম বাইপাসে, একটু কথা বললাম, একটু গল্প করলাম। জঙ্গলে ঘেরা ফুটপাথ দিয়ে আবার বাইপাসের সামনে চলে এলাম। বললাম তুমি সামনে যাও, আমি পিছন থেকে ধরছি, জাস্ট রাস্তাটা দেখাবার জন্য। এই রাস্তা দিয়ে বেরোতেই সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের আরেকটা সাইড তোমরা দেখতে পাবে, যেখানে অনেক হাতের কাজ আছে। ভালো লাগবে, রাতের অন্ধকারেও দেখতে ভালো লাগে, দিনের বেলাতেও দেখতে ভালো লাগে। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো আজকের জার্নি জানিও কমেন্ট করে। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখি কোথায় যেতে পারি, দেখি কোথায় যেতে পারি, দেখি। আমার কথা শোনা যাচ্ছে জানি না, চলো টাটা।